গিয়েছে মানে ও কাপড়ওয়ালা আমার কাছে টাকা পাবে, এটাই তো ভেবেছে দোকানদার। কিন্তু ইমামে আজম ডেকে বলে হিসাবে গড়মিল হয়েছে, কিন্তু তোমার কাছে আমি টাকা পাবো না, বলকে আমার কাছে তুমি টাকা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম বিজনেসম্যান এখন আছে? হ্যাঁ, হায় 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 হায়। দোকানদার তাকাচ্ছে, হুজুর আপনার নাম? নোমান বিন সাবিত। হুজুর আপনি সেই ইমামে আজম? তো বলছে নাম, হ্যাঁ। সঙ্গে সঙ্গে ডেকে বলে হুজুর আপনার কথা শুনেছি কিন্তু আপনাকে কোনোদিন দেখি নাই। বলে তোমার কাছ থেকে বেশি টাকা আমার পার্টনার লাভ করেছে, তাই বাড়তি যেটা নিয়েছে ন্যায্য মূল্য ছাড়া ওই টাকাটা ইরাক থেকে আমি তোমাকে মদিনায় রিটার্ন করতে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাবেন এরকম একজন বিজনেসম্যান? বুকে হাত দিয়ে বলেন তো। বলছে কি জানেন মৌলভী সাহেব গো, ব্যবসার ক্ষেত্রে বুঝি মিথ্যা কথা বলা জায়েজ আছে? আচ্ছা নাউজুবিল্লাহ, ব্যবসায় মিথ্যা কথা বলা জায়েজ কে বলেছিল? তো যে ব্যবসা চলবে তাহলে? বলে তোমার ব্যবসায় সততা নাই, তাই তুমি মিথ্যা কসম করো দিয়ে ব্যবসা করো। কথা ঠিক কি না? আল্লাহ ডেকে বলে বান্দা তুমি খরিদ্দারের সঙ্গে এরকম ব্যবহার দেখাও, দেখিয়েছ আর দাঁড়িতে মারো নাই, এর জন্য আমি মহান আল্লাহ তোমাকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আপনি কেন হাসলেন? হাসার কারণটা বলেন। আমার নবী ডেকে বলে আবু বকর আর একটা বান্দাকে আমার উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে ডাকা হলো, জাহান্নাম থেকে যেমন বেরিয়ে এলেন, আসার পরে আল্লাহ ডেকে বলে বান্দা যা যা যা, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। আমার ওই উম্মতে মুহাম্মাদী আল্লাহকে ডেকে বলছে আল্লাহ তুমি কেমনে আমায় জান্নাত দিলে? আমি কি এমন ভালো কাজ করেছি? আল্লাহ ডেকে বলে আয় আমার বান্দা, মরণের আগে তুমি কি করেছো বলো? ওই বান্দা ডেকে বলে আল্লাহ মরার পূর্ব মুহূর্তে আমি আমার আওলাদকে, আমি আমার সন্তানকে আমি ওসিয়ত করে মারা গিয়েছিলাম, বেটা আমার যখন মরণ হবে, আমার যখন ইন্তেকাল হবে, আমি তো এমন কোন নেকির কাজ করি নাই। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আর আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেবে? না না, আমাদের হিসাব হবে। মিনহা খালাকনাকুম, মৃত্তিকা দ্বারা তুমি তৈরি, অফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে নিয়ে আসা হচ্ছে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় কবর থেকে তোমায় উত্তোলন করে জবাবদিহি করা হবে। ওই বান্দা ডেকে বলে আল্লাহ আমি আমার বেটাকে বলে মারা গিয়েছিলাম, বেটারে আমি কোনো জবাব দিতে পারবো না, কবরেও উত্তর দিতে পারবো না। আমার ইন্তেকালের পরে তোমরা আমার বডিটাকে জানাজা কাফন দাফন না করে কবর ময়দানে গিয়ে কবর না দিয়ে আমার লাশটাকে, আমার বডিটাকে তোমরা কাঠের চিতা সাজিয়ে তোমরা ওই কাঠের চিতার উপর আমার বডিটাকে চাপিয়ে আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে ও বেটারা। আর আমার লাশটাকে পুড়িয়ে ছাই করে সুরমা বানিয়ে ওই ছাইগুলাকে দরিয়ার পানিতে ফেলে দিবে, দরিয়ার পানিতে নিক্ষেপ করবে। আর দরিয়ার পানিতে ফেলে দিলে ফারিস্তা আর আমাকে খুঁজে পাবে না, আর আমার আযাবও হবে না। বলেন আকীদাটা কি সঠিক হলো? এবার
এই হাদিসটা শোনার পরে যদি মনে করেন যে জিয়াগঞ্জ থেকে মাওলানা হাসিবুল হাসান এসেছিল, তো আমিও আমার বেটাকে বলবো মরে যাওয়ার পরে কবর দিবি না, চিতায় জ্বালিয়ে দিবি, তাহলে আমিও এই মুসনাদে আহমদের এই হাদিস অনুযায়ী হয়তো আমিও নাজাত পাবো। এমনটি করলে পাবেন নাকি? আহ? পাবেন না। এই রকম কৌশল অবলম্বন করবেন না। আল্লাহ ডেকে বলে, বান্দারে তুমি এই কাজগুলা কেন করলে? দাফন কাফন হবে, কারণ তোমার রূহটা তো আমি আগেই বের করে নিয়ে চলে এসেছি। রূহ যদি আমি নিয়ে চলে এসেছি, বডির কোনো দাম নাই। মোবাইল থেকে সিম কার্ড বের করে নিলেন, বডি আগুনে পুড়িয়ে দেন সিম কার্ডটা, অন্য একটা মোবাইলের বডিতে যদি ভরেন, কাজ চলবে না, চলবে না। বডির সিম কার্ড হলো, মেমোরি কার্ড হলো তোমার রূহটা। সিম কার্ড কি? আল্লাহুম্মা प्यारा मुसलमान हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি হলো? আল্লাহ ডেকে বলে, বান্দা তুমি এরকম কাজ করলে কেন? এরকম কাজ কেন তুমি কেন করলে? সঙ্গে সঙ্গে ওই বান্দায় ডেকে বলে, মাওলা আমি যাহা কিছু করেছি তোমার ভয়ে করেছি। আল্লাহ ডেকে বলে, বান্দা আমার ভয়ে যদি এই কাজ করে থাকো, ওহ ফুল ফুল নেহি जिसमें कोई बू नहीं, ओह बंदा बंदा नहीं जिसमें खौफे इलाही नहीं। ওই বান্দা বান্দা হতে পারে না যে বান্দার মধ্যে কোনো ভয় আল্লাহর নাই। আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, अल्लाह से डरो और सच्चाओं के साथी बन जाओ। আল্লাহ কে ভয় করার মতো করো। ওই বান্দা ডেকে বলে, আয় আল্লাহ, এর জন্য তুমি আমায় জান্নাত দিলে? বলে হ্যাঁ। বলে, তুমি যখন আমার ভয়ে এই কাজ করেছো, আমি মহান আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আমার নবী ডেকে বলে, আবু বকর, যেমন এই কথাটা জানা, এই কথাটা আমার দেখা। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, আমার নবী। আর আমি সঙ্গে সঙ্গে তাবাসসুম, আমি মুচকি হাসি হাসতে শুরু করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তোমরা ভেবো না যে আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেবে। আল্লাহ তোমাদের হিসাব, আল্লাহ তোমাদের কিতাব, আল্লাহ তোমাদেরকে জান্নাত এবং জাহান্নামে দেবে। জেনে রেখে দিন, কোনো অহংকার চলবে না। আহা, ফজরের সময় আপনার মরণ হলো, আধা ঘন্টা পরে মসজিদের মাইকে এলান হলো, 10টার সময় আপনার গোসল হলো, জোহরের পরে জানাজা হলো, জোহরের আধ ঘন্টা পরে আপনার কবরে দাফন কাফন হলো। এই তো আমাদের জিন্দেগি। এত অহমিকা কেন? জেনে রেখে দিন, মরণের কোলে কিন্তু একদিন আমাদেরকে ঢলে পড়তেই হবে। সেই দিনকে কোন রকমের আপনার ছাড় পাবেন না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমার কোথায় কি অবস্থায় মরণ হবে কসমিত কালেও তুমি তাহা জানো না। আর এই মরণের ভয়ে তুমি যদি লোহার বাক্সতে ছুপাইতে থাকো,
ওয়ালাউ কুনতুম ফি বুরুজ মুশাইয়াদা। আল্লাহ বলছে কোনো ফায়দা নাই, তোমার অনিবার্য মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, জান্নাত পেতে গেলে প্রকৃত উম্মতে মুহাম্মাদি আমাদেরকে হতে হবে। কথা ঠিক না ঠিক? পাড়া দিয়ে একটা লোক যায় তো ওর শরীর থেকে আতরের গন্ধ বের হয়। কি বার হয়? আতরের খুশবু বের হয়। হঠাৎ একদিন এক মুড়ে ওই লোকটাকে ডেকে বলছে, শোনো, আচ্ছা তোমাকে যে আতরওয়ালা বলে, আর তোমার শরীর থেকে এত খুশবু যে বেরোয়, ব্যাপারটা কি? আতরওয়ালা ডেকে বলছে, ভাই আমি কোনো কোম্পানির আতরও মাখি না, আর আমি কোনো খুশবু ব্যবহার করি না। বলছে সেন্ট কেন বেরোয়? বলছে সে এক কাহিনী আছে। বলছে কেমন কাহিনী? ডেকে বলছে, আমি এক কাপড়ের দোকানে কর্মচারী ছিলাম। কোথায়? কাপড়ের দোকানে। তো এক বাড়ি থেকে 3টা ম্যাডাম এলো, কাপড় পছন্দ করলো 10টা, নিবে 5টা। কটা পছন্দ করলো? 10টা, নিবে কটা? 5টা। তো 10টা কাপড় নিয়ে বলছে দোকানদার, মানে দোকানের মালিককে, যে আপনার এই ব্যক্তিকে আমার বাড়ি পাঠিয়ে দেন, যে 10টা নিয়ে যাচ্ছি কাপড়, 5টা নেব আর 5টা অপাস পাঠাবো, আর যে 5টা রাখবো সে 5টা টাকা আপনার এই গোলামের হাত দিয়ে পাঠিয়ে দেব। কথা বুঝে আসলো তো? যে আমাকে পাঠিয়ে দিল দোকানদার। বাড়ি যাবার পরে আমাকে দোতলার উপরে উঠালো, আমি উঠলাম। ওঠার পরে আমি কই, যে 5টা নিবেন নেন, আর যে 5টা রিটার্ন করবেন ওটা দেন, আর যে 5টা নেবেন তার কিমাত, তার হাদিয়া দেন। আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাই। হঠাৎ ওই ম্যাডামদের মধ্যে একটা ম্যাডাম আল খাল্লা, অমার্জিত লেবাস, অমার্জিত পোশাক পরে আমার পাশে এসে বসছে। লা তাকরাবুজ জিনা। আল্লাহর কোরআন বলে জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যায় না। আমি বুঝতে পারলাম যে ম্যাডামের নিয়ত খারাপ আছে। আমলাই ম্যাডাম, কি ব্যাপার? আমাকে কাপড় রিটার্ন দেন আর টাকা দেন, আমি তাড়াতাড়ি চলে যাই। তো মেয়েটা ডেকে বলছে, তুমি আমার মনের ভাব কি বুঝতে পারছো না? আমাকে পাওয়ার জন্য তোমার মতো যুবক কত লালায়িত, তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই শাড়ি নেওয়ার কৌশলে দোকান থেকে আমার হাভেলিতে নিয়ে এসেছি, তুমি আবার অভিমান করছো? গোলাম ডেকে বলে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ হুয়াস সামিউল আলিম, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমার বিয়াজ্জতের মালিক, আমার ইজ্জত তুমি আজ রক্ষা করো। মেয়েটা আস্তে আস্তে আমাদেরকে গেছে আসছে। আমি একটা কৌশল অবলম্বন করলাম। হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলবেন তাই আমি শুনবো, কিন্তু আমাকে একটু টয়লেট যেতে হবে। কোথায় যেতে হবে? পায়খানায়। যুবক ভাইরা, এইরকম সমস্যায় পড়লে কৌশলটা এটা আপনাদের জেনে রাখা দরকার। তো যে আমি একটু টয়লেট যাব, তো যাও। মেয়েটা দেখছে এবার আমার কথাই রাজি হয়েছে। এ টয়লেটে যাবার পরে পায়খানা করেছে, দিয়ে নিজের পায়খানাকে তুলে নিজের মুখে মাখছে। নাউজুবিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলেন। জেনা থেকে বাঁচার জন্য। কথা বুঝতে পারলেন? এবার পায়খানা নিজের চেহারায় মেখে এবার ম্যাডামকে ডেকে বলছে, আসেন আসেন, কি বলছেন এবার বলেন। আচ্ছা ও এবার পাশে ভাবে বসবে। ম্যাডাম ডেকে, আরে ছি 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 ছি, কোন ম্যাডকে নিয়ে এসেছি রে বাবা, এ তো আস্ত পাগলা, মানে পরিপূর্ণ পাগলা, তাড়াতাড়ি বের হ। বলে ম্যাডাম শাড়ি আর টাকা। তো
তো এ যুবকটাকে বলে আমি ওই ম্যাডামের কাছ থেকে বাঁচার জন্য এই কৌশল অবলম্বন করেছি। ওই বিল্ডিং ওই হাভেলি থেকে নেবে আর বাজার দোকানে যেতে পারবে, বাড়ি যেতে পারবে। দৌড়াতে 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 পার্শ্বে একটা পুকুর ছিল, পার্শ্বে একটা পুষ্কুনি ছিল। ওই পুষ্কুনিতে যে ঝাঁপিয়ে পড়ি, গোসল করি, সাবান নিয়ে এসে আবার গোসল করি, শরীর থেকে দুর্গন্ধটা দূর করি। ওই রাত্রে ঘুমিয়ে আছি, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী মুসা, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল আর আমার দয়ার মুস্তাফাকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? আমার এই ভালো কাজটা করার জন্য। আমার নবী ডেকে বলছেন, আর হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ডেকে বলে, এই যুবক, তুমি এমন একটা ভালো কাজ করেছো, এমন একটা ভালো কাজ করেছো, তুমি জেনার ফারেক থেকে বাঁচার জন্য তুমি টয়লেটে যে কৌশল অবলম্বন করেছো, এই কৌশলটা আল্লাহর আরশে আজিমে পছন্দনীয় হয়েছে। তাই মহান আল্লাহর ইঙ্গিতে আমি আর আমার সঙ্গে আমার জাতি পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে নিয়ে এসেছি, তোমার গায়ে হাতটা ভুলিয়ে দিয়েছি। যেমন আমার নবী আর হযরত জিবরাইল আর হযরত ইব্রাহিম খলিল আমার গায়ে হাত ভুলাচ্ছে, আহা আমার গায়ে হাত ভুলাচ্ছে। আর যেমনই আমার ঘুম ভেঙে গেছে, আমার মুস্তাফার হাতের খুশবু, আমার হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের হাতের খুশবু, হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতের খুশবু আমার শরীর থেকে বেরোতে শুরু করেছে। আমি যত গোসল করি, যত সাবান মাখি, যত শ্যাম্পু মাখি, এ খুশবু তত প্রতিস্ফুটিত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, আমি কোন কোম্পানির আতর মাখি না। আমার মুস্তাফা একদিন হাত বুলিয়ে দিয়েছে স্বপ্নের মাধ্যমে, আর আমার শরীরে খুশবু সেদিন থেকে জারি হয়ে গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কৌশলটা ভালো না খারাপ? এলাকার কেউ এরকম একটা কৌশল অবলম্বন করেছে না? মুসলমানও জান্নাত আল্লাহ দেওয়ার জন্য তৈরি করে রেখেছেন। জান্নাত শুধু নিতে শিখতে হবে। একবার দরুদ শরীফ পড়ে আমি আখেরি একটা ছোট্ট ওয়াকিয়া বলবো, একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, তারপরে আমি আমার বক্তব্য সমাপ্তি ঘটাবো। কারণ আরো অনেক ওলামায়ে কিরাম আছেন। আমার যা সময়, কিছুটা এখনো সময় অবশ্য আছে। একবার ঝুমঝুম করে দরুদ শরীফ আল্লাহ हर दम ज़ुबां से निकालो हर दम ज़ुबां से निकालो ভাইরা আমার, বন্ধুরে আমার, জেনে রেখে দেন, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, তার নাম হযরতে মুসলিম। কি নাম বললাম? হযরতে মুসলিম। বাড়িতে অর্থনৈতিক বড় সংকট দেখা দিয়েছে। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 3 দিন বাড়িতে উনুন জ্বলে নাই। ছোট ছোট বাচ্চারা ক্ষুধার্ত, পানি ছাড়া কিচ্ছু খেতে পায় না। বাচ্চারা মার কাপড়ের আঁচল ধরে বলে, মা খেতে দাও, খেতে দাও। মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতর পানি ভরে কঙ্কর দিয়ে জাল দেয়। বাবা একটু থাম, খাবার হলে খেতে দেব। বাচ্চারা কাঁদতে কাঁদতে যখন ঘুমিয়ে যায়, মা
ওই হাঁড়িটাকে নিচে নামিয়ে নিজের কাপড় আদর স্নেহ মায়া মমতা মাখানো কাপড়ের আঁচল দিয়ে বাচ্চাদেরকে ঢেকে বাচ্চার সঙ্গে মাও ঘুমিয়ে যায়। আবার বাচ্চারা যখন ঘুম থেকে জাগে, মা খেতে দাও, আবার ওই হাঁড়িটা উনুনে চাপাই। আল্লাহর নবীর সাহাবীকে ডেকে বলে, বিবি, ওগো নবীর সাহাবী, আজ বাচ্চারা কয়েকদিন ক্ষুধার্ত, আমার আর সহ হয় না, আমার আর সহ্য নাই না। আমি বাচ্চাদেরকে শুধু এক প্রকারের প্রতারণা ধোঁকা দিই। আমার হাঁড়িতে কিছু নাই, কিন্তু আমি বাচ্চাকে ডেকে বলি, বাবা খাবার হলেই খেতে দেব, খাবার হলেই খেতে দেব। বলেন এটা এক ধরনের সান্ত্বনা, কিন্তু মিথ্যা সান্ত্বনা কিনা? ডেকে বলে, আমাদের বাড়িতে একটা উটনি আছে, উটনিটাকে নাও আর হাটে নিয়ে গিয়ে বিক্রি করো, আর ওই টাকা দ্বারা কিছু তৈরি করা খাবার বাজার থেকে কিনে নিয়ে আসবে, আর কিছু খাবার বাড়িতে পরে তৈরি করে খাবো, আর কিছু টাকা দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করবে। যাও। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলে, বিবি রে, আমাদের বাড়িতে একটাই সম্পদ, সেটা হলো উটনি, আর এটাও যদি বিক্রি করে দিই আমরা তো নিঃস্ব হয়ে যাব। বিবি ডেকে বলে, ওগো আমার সাহাবী, ওগো আমার স্বামী, আল্লাহর নবীর সাহাবী, আপনার উটনিটা সম্পদ, কিন্তু তার চাইতে বড় সম্পদ আমার সন্তানগুলা। এরা তো না খাওয়া। স্বামী আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে হাটে বিক্রি করতে চলে যায়। এক ইহুদি উট কেনার জন্য ডেকে বলে, ভাই দেখি তোমার উট কেমন, আমি যদি মোবাইলটা আপনার কাছে বিক্রি করি, মোবাইলের ডিসপ্লে কেমন, ব্যাটারি ফাংশন কেমন, দেখবে না দেখবে না ভাই? এক ইহুদি উট কেনার জন্য ওই উটের রশিটাকে নিয়ে একটু দূরে যাবার পরে দুইজন মুনাফিককে ডেকে বলে, আর আল্লাহর কোরআন বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জাহান্নামের সর্বনিম্ন স্থানে হবে স্থান, ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, সেই দিন কার কোন রকমের সাহায্য সে পাবে না। ইহুদি ডেকে বলে, ভাই 500 টাকা দেব, একটা মিথ্যা কথা বলবে। মুনাফিক ডেকে বলছে, বিনা টাকাতে কত মিথ্যা কথা বলি। মিথ্যা কথার ফ্যাক্টরি, ঠিক বলছি না? এটা হলো মিথ্যা কথার, এটা হচ্ছে বাক্স। তো যে 500 টাকার বিনিময়ে একটা মিথ্যা কথা বলে রাজি, বলে তুমি একাই বললে হবে না, আরেকজনা লাগবে। তো যে অকলিয়ে লিছি, একটা মিথ্যা কথা 500 টাকা, তাই তো? তো বলো মিথ্যা কথাটা কি বলবো? তো ডেকে বলছে, মিথ্যা কথাটা বলবা এটাই, এই উটটা হলো মুসলিমের, কারণ মুসলিমের। আমি বলবো যে ভাই উটটা আমার কদিন থেকে হারিয়ে গেছিল, তো আমি খুঁজে পাচ্ছিলাম না, তো উটটা যখন তুমি আমাকে এনেই দিলা ভাই, তোমার প্রতি আমি খুব খুশি, খুব খুশি, তোমার প্রতি শত শত মোবারকবাদ। আচ্ছা উটবালা ওর মোবারকবাদ লিবে? লিবে না। এটা হক কথা বলবো, হক কথা শুনতে কিন্তু টক লাগে, হক কথা শুনতে টক লাগে। একটা ইমাম সাহেবকে মসজিদের সভাপতি বলছে, বেটা চাকরি পাবে, তো একটু বেটার জন্য দোয়া করেন না। তো দোয়া করছি, আল্লাহ
4,000 টাকাওয়ালাকে একটা চাকরি মিলিয়ে দিও। তো যে বেটার লেগে দোয়া করতে বলেছে ওকে ভালো চোখে দেখবে না খারাপ চোখে? কেন? ওই যে 4,000 টাকার বেতন। মৌলভী সাহেব আপনি একই রকম দোয়া করলেন, মানে 4,000 টাকার বেতনে আমার বেটা চলবে, আমার কি করে চলছে? তুমি হলে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, তুমি আমাকে বেতন দাও, 500 টাকা বাড়াতে বললে কত রকমের তালবাহানা। তো আমার সংসার চলছে 4,000 টাকায়, 5,000 টাকায়, আর তোমার বেটার চাকরির জন্য 32,000 টাকার লেগে দোয়া করব? তো আমাকে 20,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা হবে না? তো আমি আমার জন্য আগে দোয়া করব না তোমার বেটার জন্য আগে দোয়া করব? কথা বুঝতে পারলেন তো? তো আমি যখন বলবো ওটা আমার হারিয়ে গিয়েছিল, তো ভাই তুমি আমাকে যখন এনে দিলে খুব আমি খুশি। উড়বালা মানবে? উড়বালা তখন উটের রশ্মি নিয়ে কাড়াকাড়ি করবে, ওখানে একটা ক্যাবার সৃষ্টি হবে, হাটের মালিক আসবে, হাটের মালিক আসার পরে এবার জিজ্ঞেস করবে উট কার? ফট করে তোমরা দুইজন বলে দিবা ইহুদির বাড়ির পাশে আমাদের বাড়ি, আমাদের জানা মতে এই উট হলো ইহুদির, গত কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছে না, বাস এতটুকুই বলবা। আমার নবী বলেছেন মিথ্যা সাক্ষী দিও না, মানুষ কতল করার চাইতে বেশি পাপ। সকলে বলুন নাউজুবিল্লাহ। বলে কেন? একটা মিথ্যা সাক্ষীতে একজন বেগুনার ফাঁসিও হতে পারে, কতলও হতে পারে, যাবজ্জীবন জেলও হতে পারে। ঠিক না ঠিক? ব্রাদার চলো হাসতে হাসতে যান ভাই মুসলিম। সত্যি ভাই তোমার প্রতি শত শত মুবারকবাদ। কদিন থেকে উটটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তুমি উটটা যখন আমাকে এনে দিন আমি খুব খুশি। আল্লাহ নবী সাহাবী মুসলিমদের বলছে দেখো তো ভালা, আমার বাড়িতে আজ 3 দিন খাবার রান্না হয়নি, বাচ্চারা শুধু মার কাছে খাবো খাবো করে কান্না করছে, আর ওই বাচ্চাদের জন্য খাবার নেবার জন্য আমি উট বিক্রি করতে এসেছি, আর ই আবার হাটে কুহিরা শুরু করে দিয়েছে, বলে উট নাকি ওর হারিয়ে গেছে আর ওকে কুড়িয়ে নিয়ে। বুঝতে পারছেন তো? আজ আল্লাহ নবী সাহাবী ডেকে বলে এই ইহুদি উট আমার, আর ইহুদি বলে উট আমার। ইহুদিতে আর নবীর সাহাবীতে টানাটানি ঝামেলা শুরু হয়ে গেল। আর এমন সময় হাট মালিক এসে জিজ্ঞেস করে উট কার? ডেকে বলে আমার। আমার নবীর সাহাবী বলেন কার? আমার নবীর সাহাবীও বলেন আমার, আর ইহুদিও বলে আমার। হাটের মালিক ডেকে বলে তোমার উট সাক্ষী কি আছে? আমার নবীর সাহাবী ডেকে বলে আমি আমার উট বিক্রি করতে এসেছি, আমি সাক্ষী বেঁধে আসি নাই। এমনটি হয় আপনি একটা ছাগল বিক্রি করতে হাটে যদি যান, পাড়া থেকে সাক্ষী বেঁধে নিয়ে যান, নিয়ে যান না। সাহাবেনে কেরাম, ব্রাদারুল ইসলাম, মুআজ্জাজের সাহাবেনে মুহতারাম, আমার নবীর সাহাবীকে ডেকে বলে তোমার সাক্ষী? আমার নবীর সাহাবী বলে আমার সাক্ষী নাই। ইহুদিকে ডেকে বলে তোমার সাক্ষী? সঙ্গে সঙ্গে মুনাফিক দুইজন দাঁড়িয়ে বলল আমরা জানি উটটা হলো ইহুদির। বলেন উটটা কার হবে? সাহাবীর হবে না ইহুদির হবে? সঙ্গে সঙ্গে হাট মালিক উটটা দিয়ে দিল ইহুদির হাতে। এবার এই মুনাফিক দুইজন বলে ভাই আমার যতদূর শর্ত ছিল 500 টাকা দাও। বলছে তুমি ছোট আদালতে বলেছো
এর চাইতে বড় আদালতে বলতে হবে। ওই জায়গায় তুমি যদি বলে দিতে পারো তবেই তোমার টাকাটা পেমেন্ট হবে। বলে ওই আদালতটা কোথায়? বলে ওই আদালতটা হলো মসজিদে নববী, ওই রিসালাতের দরবারে, আমার মুস্তাফার দরবারে, ওই নবীর কাছে বিচার নিয়ে যাব। কারণ এতক্ষণে আমি বুঝতে পারলাম আমার উট হারায় নাই, এতক্ষণে জানতে পারলাম আমার উট হারায় নাই, বলকে উট চুরি করে বিক্রি করতে এসেছে, হাটে ধরা পড়ে গেছে। আর আল্লাহর কোরআন বলে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায় উপযুক্ত তার শাস্তি, তার হাতটাকে কেটে দেওয়া হবে। তাই ও আমার উট চুরি করে হাটে বিক্রি করতে এসেছে, একে নবীর দরবারে নিয়ে কোরআনের ফয়সালা চাইবো, নবীর বিচার করিয়ে নবীকে দিয়েই তার হাত আমি কাটাবো। সাক্ষী যেহেতু এদিকে আছে আর ওইদিকে সাক্ষী নাই, একবার দোষ আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা প্যারে মুসলমান, আমার নবীর সাহাবী হযরতে মুসলিম বলছে চলো মুস্তাফার দরবারে। কারণ সারে কুল কায়নাতের মধ্যে মুস্তাফার দরবারে যদি বিচার ঠিক না হয় পৃথিবীর আর কোথাও বিচার ঠিক হবে না। কথা ঠিক কিনা কন? ইহুদি আমার নবীর সাহাবীকে নিয়ে রিসালাতের দরবারে পৌঁছে গেলেন। ইহুদি ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর নবী, আপনার সাহাবী মুসলিম উট চুরি করে হাটে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, আল্লাহর কোরআনের বিচার চাই, হুজুর আপনি দয়া করে বিচার করে দিন। আমার নবী ডেকে বলে মুসলিম, উট কি তুমি চুরি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, না, এটা আমার উট, আমি উট চুরি করি নাই, এটা আমার উট। আমার নবী ডেকে বলে ইহুদি উটটা কার? বলে আমার। আমার নবী ডেকে বলে মুসলিম, তোমার কি কোনো সাক্ষী আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, না, আমি সাক্ষী বেঁধে উট বিক্রি করতে আসি নাই। বলে ইহুদি তোমার সাক্ষী আছে? বলে হ্যাঁ। বলে দাঁড় করাও। এই মুনাফিক দুইজন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জ্ঞান মতে আমরা জানি উটটা হলো ইহুদের। নবীর কাছে মিথ্যা কথা ধরা পড়বে না? পড়বে না? আমার নবী ডেকে বলে উমর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবী মুসলিমের হাত একটা কাষ্টের উপর রাখো আর তরবারি দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসলিম কানতে কানতে যেই জায়গায় হাত কাটা পড়বে ওই জায়গায় নিয়ে হাতটা রেখেছে। আর হযরতে ওমর যেমন তরবারির কোপ মারতে যাবে, উমর ডেকে বলে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও ভাই মুসলিম,